বন্ধুরা, একবার কল্পনা করুন আমাদের প্রাণোদ্দীপ্ত পৃথিবী এখন শুধু একটা স্মৃতি। এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখনই আশা হারাবেন না। মানুষ সবসময় লড়াই করে টিকে থাকার চেষ্টা করে। আমরা আমাদের ব্যাগ গুছিয়ে নিয়েছি এবং মহাকাশে নতুন একটা ঘর খুঁজতে বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য প্রক্সিমা সেন্টরি বি। এটি একটি পাথুরে গ্রহ যা আমাদের সৌরজগতের নিকটতম নক্ষত্রকে প্রদক্ষিণ করে। আমরা সেখানে প্রোব পাঠিয়েছি, তথ্য সংগ্রহ করেছি এবং এটি বেশ আশাপ্রদ দেখাচ্ছে। এবার কল্পনা করুন বিশাল আন্তঃনাক্ষত্রিক জাহাজগুলো মানব সভ্যতার শেষ অবশিষ্টাংশ বহন করে অকল্পনীয় গতিতে মহাশূন্যের মধ্য দিয়ে ছুটে চলেছে। এই জাহাজগুলোতে প্রজন্মের পর প্রজন্ম জন্ম নেবে এবং মারাও যাবে, নতুন একটা শুরুর স্বপ্ন নিয়ে। এই জাহাজগুলো মানুষের অসাধারণ প্রতিভা নিদর্শন, উন্নত জীবন সহায়তা ব্যবস্থা, কৃত্রিম মাধ্যাকর্ষণ এবং টেকসই বাস্তুতন্ত্র দিয়ে সজ্জিত। এটি আক্ষরিক অর্থেই মহাকাশে একটা ছোট্ট পৃথিবী, কিন্তু নতুন গ্রহ উপনিবেশ স্থাপন করা মোটেও সহজ কাজ নয়। গ্রহে পৌঁছানোর পর প্রথম বসতি স্থাপনকারীদের কঠোর পরিবেশ, অজানা জীব এবং টেরাফর্মিং এর কঠিন কাজের মুখোমুখি হতে হয়। এক্সোস্যুট পরা নভোচারীদের কল্পনা করুন, প্রচন্ড ঝড়ের সাথে লড়াই করছে এবং প্রাণের লক্ষণ খুঁজতে ভিন গ্রহের মাটি বিশ্লেষণ করছে। এটি বেঁচে থাকার জন্য একটা লড়াই, কিন্তু আসল কথা হলো মানুষ আশা এবং দৃঢ় সংকল্প দ্বারা চালিত। আমাদের বিজ্ঞানী, প্রকৌশলী এবং সাধারণ মানুষ একসাথে কাজ করছে, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিচ্ছে এবং নতুন নতুন উদ্ভাবন করছে। তারা চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করছে। অবশেষে গ্রিন হাউসগুলোতে ফুল ফোটে, শহরগুলো গড়ে ওঠে এবং প্রক্সিমা সেন্টরি বি ধীরে ধীরে ঘরের মতো অনুভূতি দেয়। এটি আমাদের মানসিক শক্তি, আমাদের অধ্যাবসায় এবং বেঁচে থাকার জন্য আমাদের অবিচল প্রচেষ্টার প্রমাণ। তাই সায়েন্স ফিকশন ভক্তরা, যখন আমরা একটা আন্তঃনাক্ষত্রিক ভবিষ্যতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, তখন এটা মনে রাখবেন, তারাগুলো আর আমাদের নাগালের বাইরে নেই। এগুলো আমাদের পরবর্তী বড় অভিযান। চলুন এটাকে স্বাগত জানাই। দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।